আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লার্ন জেনুইন ইংলিশের আজকের লেসনে এবং আজকে আমরা জানব স্পোকেন ইংলিশের খুবই উচ্চারিত একটি শব্দ গিমির ব্যবহার নিয়ে ডে টু ডে কনভারসেশনে নেটিভ স্পিকাররা নর্মালি গিমি এই শব্দটি অনেক বেশি উচ্চারণ করে থাকে। সো আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিব। প্রথমে একটু আমরা জেনে নিই যে গিমি দ্বারা কি বোঝাচ্ছে। গিমি দ্বারা বোঝাচ্ছে গিভ মি, অর্থাৎ আমাকে দাও। আমাকে দাও এইটা বোঝানোর জন্য আমরা কি ইউজ করব? গিমি, নট গিভ মি, আমরা ইউজ করব গিমি, যেটা নেটিভ স্পিকাররা খুব বেশি ইউজ করে থাকে। সো আমাকে কোনো কিছু দাও বোঝাতে আমরা গিমি ব্যবহার করে থাকি, যে আমাকে কোনো কিছু দাও। জাস্ট এরকম যদি আমরা মিন করি, ইন দিস কেস আমরা কি ইউজ করব? সিম্পল গিমি আমরা ইউজ করব। সো আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি, নাম্বার 1, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। সো এখানে আমরা গিভ মি এর পরিবর্তে জাস্ট গিমি ইউজ করছি। এটা কিন্তু আমরা রিটেন ইংলিশের জন্য অবশ্যই ইউজ করব না, আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে গিমি এই ওয়ার্ডটি ইউজ করব। নাম্বার 2, কুড ইউ প্লিজ গিভ মি দ্য বুক, তুমি কি দয়া করে বইটি আমাকে দিবা? সো এক্ষেত্রে আমরা কি ইউজ করছি? গিভ মি এর পরিবর্তে গিমি ইউজ করছি। নাম্বার 3, গিভ মি দিস পেন, এই কলমটি দাও, এই কলমটি আমাকে দাও। সো এখানে আমরা গিভ মি দ্য পেন বা দিস পেন এভাবে না বলে আমরা বলছি গিভ মি দিস পেন। নাম্বার 4, প্লিজ গিভ মি ইউর ফোন নাম্বার, দয়া করে তোমার ফোন নাম্বারটি দাও। সো সেম কেস, একইভাবে আমরা গিভ মি ইউজ না করে আমরা কি ইউজ করছি? আমরা গিভ মি ইউজ করছি। এটার মিনিংটা কি? আমাকে দাও। সো প্লিজ গিভ মি ইউর ফোন নাম্বার, দয়া করে তোমার ফোন নাম্বারটি আমাকে দাও। সো আপনারা বুঝতে পারলেন যে আমরা কোন সিচুয়েশনে গিভ মি ইউজ করব। আমাকে দাও এক্ষেত্রে সচরাচর আমরা ইউজ করি গিভ মি। সো এই গিভ মি বাদ দিয়ে আমরা আজকে থেকে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি গিভ মি। সো আশা করছি আজকের লেসনটি আপনাদের অনেক উপকারে এসেছে এবং এই ধরনের আরও লেসন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। সবাইকে অনেক ধন্যবাদ।